হাসান ভাই লাইটটা দিয়ে। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন, আমরা ম্যাথসটা সলভ করা স্টার্ট করি সবাই। একটু বলো তো আমার এটা খেয়াল আছে নাকি? আমরা সিরিজ সার্কিটে লাস্টে কি করছিলাম? সিরিজ সার্কিটে দিস ওয়াজ আ সিরিজ সার্কিট। বলতো সিরিজ সার্কিটের মধ্যে কোন জিনিসটা যেন সেম থাকে? কারেন্ট সেম থাকে, আর কি ডিভাইড হয়? ভোল্টেজ ডিভাইড হয় অ্যাকর্ডিং টু হোয়াট? রেজিস্ট্যান্স যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে। এগুলো আমরা সিরিজ সার্কিটের ব্যাপারে পড়ছি। আচ্ছা, এবার আমরা শিখতেছে প্যারালাল সার্কিটের লাস্ট ক্লাসে এইটুক করছিলাম that in a parallel circuit, that means if the circuit looks like this, the resistors are added in branches, something like this. Parallel circuit যদি এমন হয়, in that case এইটাতে কি জানি সেম থাকে বলেন তো? ভোল্টেজ সেম, পারফেক্ট, ঠিক আছে, ভোল্টেজ সেম, current gets divided, and current divide হওয়ার সিস্টেম কি বলছিলাম? যত রেজিস্ট্যান্স বেশি ওইখানে কারেন্ট তত কি কম। খেয়াল আছে সবার? আচ্ছা, তার মানে রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম হবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন তো, এটা যদি বলি 20 ওহমস, এইটা 20 ওহমস, টোটাল রেজিস্ট্যান্স কত বলেন? 40 ওহমস। আচ্ছা, এবার এইটা বলেন কত? 40 ওহমস। প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স অ্যাড করার টোটালি একটা নতুন মেথড আছে, প্লিজ সবাই ভালোভাবে খেয়াল করেন। In case of a parallel circuit, this will not be a 40 ohms. What I'm trying to say is, আমাদের এখানকার যে রেজিস্ট্যান্স আছে 20 প্লাস 20, 20 প্লাস 20 এটাকে যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাবো হচ্ছে 40। আর 20 20 যদি প্যারালাল হয়, listen to this one, formula is 1 by resistance is equal to 1 by যে কোনো একটা রেজিস্টার প্লাস 1 by the other resistor. এইটাকে সলভ করলে আমরা পাবো হইতেছে 1 by R equal to 1 by 10। তার মানে R will be equal to কি? 10 ohms। যদি এইটা থাকতো, সরি এইটা না, হ্যাঁ, যদি এইটা থাকতো হচ্ছে 10, খেয়াল করেন সবাই, এইটা 10 আর এটা যদি 20 হইতো, তাহলে আমরা কি লিখতাম? 1 by R equal to 1 by 10 plus 1 by 20। ফর্মুলা 1 by R equal to কি? 1 by 20 plus 1 by 20। এটা যদি 10 হতো তাহলে এটা যদি 20 হতো তাহলে কি লিখতাম? 1 by R equal to 1 by 10 plus 1 by 20। বুঝতেছি আমরা? সবাই ঠিক আছে? আপনি বুঝতেছেন স্যার? ক্লাস বেঞ্চ ঠিক আছে? তার মানে প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স আমরা ফর্মুলা বরাবর দিয়ে আমাদের অ্যাড করতে হবে। ইট ইজ নট ইওর সিরিজ সার্কিট যে তুমি 20 প্লাস 20 করে বলে দিবা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 40। প্লিজ কেউ না বুঝে কোশ্চেন করবে, প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার রাখতে হবে। কেন? ও কেন? বিকজ কারেন্ট ডিভাইড বেড়ে গেলে মানে অ্যামাউন্ট অফ কারেন্ট কম হয়ে যায়, তখন কি হয়? এক একটা জায়গাতে কারেন্টের অ্যামাউন্ট কম মানে পাওয়ার কমে যায়। সো রেজিস্ট্যান্স আর আগের মতো সেম থাকতে পারে না। ওভারঅল দেখা যায় কারেন্ট সব দিকে ডিভাইড করতে রেজিস্ট্যান্স কম করতে পারে, ঠিক মতো রেজিস্ট করতে পারে না। সো রেজিস্ট করতে না পারলে রেজিস্ট্যান্স কমে যায়, যার জন্য রেসিপ্রোকাল হচ্ছে। আসেন এইটা সবাই একটু খেয়াল করেন তো, এটা সলভ করো সবাই একটু এখন। This is 20 volts. This one is ammeter 1. This is a resistor of 10 ohms and this one is a resistor of 5 ohms. Shall I please এটা solve করেন? You will try to find out the value for total resistance in the circuit. আমরা মাত্র করছি ফর্মুলা, total resistance solve করবা and then তুমি বের করবা হচ্ছে total current A1 রিডিং কত আসবে। এই দুইটা একটু সলভ করেন সবাই। আবার বলি নে আমি, রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি কি দিয়ে পাবা? 1 by R ইকুয়াল টু, মালাইকা এটা কি পাইছি লাগে না? আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে সলভ করতে হয় আমি এই যেখানে দিয়ে দিচ্ছি আবার। দিস ইজ দ্য ম্যাথ and this is the formula. আমরা মাত্র করছি না এটা? ফর্মুলা কি? 1 by R equal to 1 by উপরেরটা প্লাস 1 by কোনটা? নিচেরটা। আচ্ছা, তুমি এইটা দিয়ে
ফর্মুলা দিয়ে এটা সলভ করো সবাই প্লিজ পে 100% attention because maths is going to difficult in about 10 minutes আমরা 5-10 মিনিটের মধ্যে ডিফিকাল্ট ম্যাথস এর মধ্যে মুভ করব সবাই প্রপার্টি সলভ করা স্টার্ট করেন এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখেন তাহলে পরের পার্ট পারবো না সেকেন্ডটা A1 রেডি মানে কারেন্ট লিখবেন তুমি টোটাল ভোল্টেজ পেয়ে গেলে এই দুইটা দিয়ে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো এরপর V ইকুয়াল বাই R শেষ V ইকুয়াল বাই R ফর্মুলা জানি তো আমরা সবাই V ইকুয়াল বাই R ফর্মুলা 1 by R equal to 1 by 10 plus 1 by 5 এবার এভাবে সলভ করো প্লিজ মেক শিওর দ্যাট রেসিপ্রোকাল যেন ঠিক কত করতে পারি আমরা ওইভাবে সলভ করতে আমি করে দিব এখনই সমস্যা নেই তুমি ট্রাই করো একটা স্টেপ voltage 20 volts, right? আসলে solve করে নিজের চাই নিজের চাই করে রাফ করো ওকে পরে আর বাকি কিছু না ট্রাই করো অনেকগুলো ম্যাথস তুমি তো একটা পেপার দিয়ে ট্রাই করো না পারলে ভাই এই ইলেকট্রিক সেকশনটা নষ্ট হয়ে যায় সবাই বুঝেন একটা সেকশন যদি ঠিক মতো কারো পড়া না সেকশন আমার রিপিট করতে হবে অন্যান্য আগে তো কিছু করতে পারবো না পরে সেকশন পড়েই যেতে হবে তখন তারপর আমি তো শুনতে পারবো না তুমি পড়ে তারপর শেষ করে সিলেবাসটা তো বাদে আবার না কি জানো আরে শিওর সলভ করে দিতে আছে পুরো সমস্যা তুমি শুধু কারেন্ট ওভারঅল কারেন্ট বের করবা বিকল্পটা শেষ বিকল্পটা শেষ হইছে সবার আচ্ছা আমি একটু সলভ করি তাহলে যেহেতু আপনাদের হয়ে গেছে আপনারা চেক করেন আমারটা ঠিক আছে কিনা দেখেন সবাই মিলাবেন স্টেপস গুলা the first thing that we need to do is guys এদিকে এখানে দেখেন 1 by R equal to 1 by 10 plus 1 by 5 এখান থেকে R এর ভ্যালু কত আসছে বলেন তো 0.3 what the hell এক একজন একটা বলতেছো কেন 3.3 না 0.3 ও এরপরে উল্টাইতে হবে তো তুমি ইয়া করো নাই 3.3 হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে 3.3 is the answer তুমি ইয়া করো নাই তো আচ্ছা 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 সবাই আমাকে একটু এটাতে হেল্প করেন তো 1 by R equal to কত আসে বলো তো 3/10 এটা আসে কি সারা 3/10 3/10 যদি হয় তাহলে এটাকে কি করা লাগবে আবার ক্রস মাল্টিপ্লাই করা লাগে না তাহলে 3R equal to 10 না তাহলে এখান থেকে 3R equal to যদি 10 হয় তাহলে R equal to আবার কি হবে 10/3 হবে তার মানে কত হবে 3.33 ohms হবে না রাইট তুমি কি করছো রেসিপ্রোকালটা তুমি করো না ক্রস মাল্টিপ্লিকেশনটা করো না ঠিক আছে আচ্ছা এবার সবাই খেয়াল করেন ইফ দ্যাটস দ্য টোটাল রেজিস্ট্যান্স উই অল গট দিস ওয়ান কারেক্ট ডিড উই এটা কারেক্ট আছে আমাদের পারলে সারা ঠিক আছে খেয়াল করি ঠিক আছে খেয়াল করেন সমস্যা নেই এরপর যদি না পারো আমি আইল সি টু ইট ইনশাআল্লাহ বাট খেয়াল করি আচ্ছা তার মানে টোটাল রেজিস্ট্যান্স এটা ফর্মুলা সারা বুঝেন এটাকে আমরা কি বলি আমি একটু আরেকটা মিনিট টাইম নিয়ে খেয়াল করে দেখেন আপনি লেট আসছেন এইটা ইজ কল্ড আ প্যারালাল সার্কিট আমরা লাস্ট ক্লাসেও দেখছি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা 1 by R equal to 1 by উপরের যে রেজিস্ট্যান্স আছে ওইটা কত 10 প্লাস 1 by কত
নিচেরটা 5। তুমি এই ফর্মুলা দিয়ে প্যারালাল সার্কিট সলভ করতে হবে, সলভ করলে আমাদের ভ্যালু আসছে কত 3.33। সো দ্য টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট, সবাই একটু খেয়াল করেন তো, এই যে অ্যামিটার A1 দিছি, বুঝেন এই স্টেপটা আমাদের লাগবে, পরের বারের জন্য লাগবে ইনশাআল্লাহ, এগুলো কাছে পারবো বেটা। এখান থেকে যেই অ্যামিটারটা দিছি, এই অ্যামিটারে এখান থেকে কারেন্ট আসবে, এখানে আসবে, এই জায়গাতে আসার পর ইফ ইট ইজ আ প্যারালাল সার্কিট, বলেন কারেন্ট কি উপরে নিচে সেম যাবে না ডিফারেন্ট যাবে? ডিফারেন্ট। প্যারালাল সার্কিটে আসলে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিফারেন্ট হয়, এবং কারেন্ট উপরে আর নিচের ভিতর, বলতো কোন জায়গায় কারেন্ট বেশি যাবে? নিচে বেশি যাবে, নিচে নিচে, কারণ নিচের সাইডে রেজিস্ট্যান্স বেশি। আমি আরেকবার বলি খেয়াল করে, আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম, ভোল্টেজ হচ্ছে স্টুপিড থাকে। ভোল্টেজ কি করে না, ভোল্টেজ হচ্ছে স্টুপিড থাকে। ভোল্টেজ কি করে, যেখানে সিরিজ সার্কিটে ভোল্টেজ যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে বেশি যায়, আর প্যারালাল সার্কিটে কি হয়, সব জায়গায় ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিভাইড হয়। কারেন্ট কিভাবে হয় ডিভাইড? ও যখন দেখে এখানে আসার পর দেখবে যে উপরে আর নিচের মধ্যে কোন দিকে ভেজাল বেশি, রেজিস্ট্যান্স বেশি কোথায়, উপরে। উপরে যদি রেজিস্ট্যান্স বেশি হয় তখন কারেন্ট কি একটু কম যাবো, আমি বেশিরভাগ চলে যাবো কোন দিক দিয়ে, নিচ দিক দিয়ে চলে যাবো, বুঝি? এই পর্যন্ত ঠিক আছে? বসেন। আচ্ছা, এটা ঠিক থাকলে এবার সবাই প্লিজ খেয়াল করেন, নাও দ্যাট উই নো দ্য রেজিস্ট্যান্স, লিসেন টু দিস ওয়ান। আমাদের তার মানে কারেন্ট বের করার ফর্ম, ও আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওই সাইড থেকে যে কারেন্ট আসতেছে এটা তো টোটাল কারেন্ট, এখান থেকে আসবে, আসার পর কারেন্ট এখানে আসার পর কি হবে, ডিভাইড হয়ে যাবে না? ডিভাইড হওয়ার পরে, ডিভাইড হওয়ার পর কারেন্টটা দুই ভাগ হওয়ার পর উপর দিয়ে কম যাবে, নিচ দিয়ে কারেন্ট বেশি যাবে, রাইট? তুমি যদি টোটাল সার্কিটের কারেন্ট জানতে চাও, খেয়াল করেন সবাই, টোটাল সার্কিটের কারেন্ট জানতে চাইলে এইখানে অ্যামিটার দিব। আমি যদি তোমাকে বলি এটার ভিতর দিয়ে কতখানি কারেন্ট যাবে, তাহলে তোমার অ্যামিটার কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে, অথবা এখানে বসাইতে হবে। যদি তোমাকে আমি বলি ওর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে, তোমার অ্যামিটার বসাইতে হবে কোথায়? এখানে, অথবা এখানে। ইউ নিড টু হ্যাভ দ্য অ্যামিটার অ্যাক্রস দ্য ডিভাইস, তুমি যার কারেন্ট মাপতে চাইতেছো। ওর কারেন্টের জন্য এখানে অ্যামিটার, ওর কারেন্টের জন্য এখানে অ্যামিটার। যদি পুরো সার্কিটের কারেন্ট মাপতে চাও তাহলে তোমার এই জায়গায় অ্যামিটার দেওয়া লাগবে। তাহলে বলতো আমাদের যে A1 আছে এটা কি নিচের রেজিস্টারে কারেন্ট দিবে, নাকি মাঝখানে উপরের রেজিস্টারে, নাকি পুরো সার্কিটে? পুরো সার্কিটে। সবাই বুঝতেছেন? আচ্ছা, এটা যদি হয়, in that case let's find out the current value. V equal to I into R. We know that the total voltage given is a 20 volt and the current is unknown. However, the total resistance adds up to 3.33 and you got your current value. How much is that? 6 amperes of current. Good. এ পর্যন্ত সবাই কি বুঝে করতেছি আসমিতা? গুড। আচ্ছা, সবাই তাহলে নিচেরটা সলভ করেন তো এবার, পরের ম্যাথ নিজে নিজে সলভ করেন, আমি আবার এটাও করে দিব 1 মিনিট পরে করে দিচ্ছি, আগে আপনারা নিজে ট্রাই করেন। You find out A1, V1 and A2. আমি একটা অ্যান্সার বলে দিই আগেই, ঠিক আছে? সিয়াম এমন চেহারা বানাইতেছ কিসে, ব্যাপারটা দেখে চেহারা চেঞ্জ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, V1 নিতে থেকে V1 এর অ্যান্সার বলে দিই। It's a parallel circuit which means the voltage never changes. উপর থেকে শুরু করে সব স্টেপের ভোল্টেজ কি থাকবে, সেম থাকবে। তার মানে এটা 6 মানে এখানেও কি আসবে 6, তার মানে এটা आंसर 6, V1 এর 6 চেঞ্জ। লাগবে না, একটা পারা মানে তো একটা পারা। জুয়েলের ক্লাসে মানতেছে না, আচ্ছা কি অবস্থা নিয়ে so many things we learned that we missed 2 classes. এইটা সিরিজ সার্কিট করছি না, একটা এক্সট্রা ক্লাস আগে করে
আরো খারাপ আসবে কারণ আমি করাবো ভাই আমি কি করাবো কিভাবে কাজ জাস্ট ম্যাথটা বুঝে যাওয়া আপনার কাছ থেকে ঠিক আছে ঠিক আছে সিআরের একটা ক্লাস নিয়েছে বেটার করে মানে ম্যাথসটা বুঝাই দিই একটু হোল্ড অন করে একটু হোল্ড অন টু ইওর প্রবলেমস আস্তে আস্তে প্যারা বুঝে অনেক কিছু ঠিক আছে আগেই ক্লিয়ার আউট করে ফেলবে ঠিক আছে তবে যা পারতেছে বাতিল ইউ গুড বুঝেন আচ্ছা প্রথমে ফর্মুলা দিয়ে গাইস you need to find out the resistance obviously 1 by r equal to 1 by 2 plus 1 by 4 resistance বের করেন এরপর কারেন্ট বের করেন v1 reading is obvious we know what the v1 reading is and এরপর আমরা a2 reading এর জন্য যাব আমরা আজকের ক্লাসটা we are going to use it for our circuits আজকের ক্লাস আর নেক্সট ক্লাস কিন্তু আমি এটা বলি প্যারা কল্পনি দরকার নেই এটা পারলে আলহামদুলিল্লাহ ভালো যদি না পারেন কোনো সমস্যা নেই এক্সামে এত টাফ সার্কিট এইটাও দিবে না কখনো এটা সলভ দিবে না ঠিক আছে এত টাফ আসবে না কিন্তু আমি এর থেকে আরো অনেক টাফ আমরা করবো আমরা কম্বিনেশন সার্কিটও করবো ঠিক আছে বাট এটা কখনোই দিবে না তোমাদের অনেক ইজি একটা ম্যাথ দিবে একেবারে এক মিনিটে করার একটা ম্যাথ দিবে এটা এখন তো নাই আমরা বাইরে আসলে একটু আগে দিচ্ছি কিছু person was to slightly services wanted to be online আমি জানি না জয়েন করছি কিনা 4/3 হবে তুমি 4/3 লিখে দাও ক্যালকুলেটরে উল্টা করে দাও ঠিক আছে অ্যান্সার মিলে যাবে কিন্তু ইউনিক আরে স্যার এই অবস্থা কেন ম্যাথসের এই অবস্থা আমি তো করে নিতে পারি বাট মানে ম্যাথসের অবস্থা খারাপ কিন্তু ম্যাথস খুবই কম হ্যাঁ না 1 হয় না 4/3 না হ্যাঁ ঠিক আছে 4/3 মানে কত 1.33 হ্যাঁ ঠিক আছে 1.33 নেন হাফ টোকা করে দিচ্ছি ঠিক আছে ইচ্ছা হইলো যা ইচ্ছা তা করলো ওমস এর সিম্বল দেন সারা পিঠে মাথা ফাটা ফেলবো ফাজি হ্যাঁ হ্যাঁ এ খোদা কি অবস্থা কই থেকে আসো ভাই তোমরা কি মানুষ নাকি এক একটা এক এক রকম একজন মোহাম্মদপুর থেকে আসছে ঠিক আছে খুব মোহাম্মদপুর থেকে স্যার অনেক দূর মোহাম্মদপুর চিনো তোমরা জীবনের নাম শুনছো ঢাকার বাইরে সরকার কয়েকদিন পর ভিসা দিবে মোহাম্মদপুর যাও না ঠিক আছে তুমি আর সাপোর্ট নিও না তবে আমার 50% স্টুডেন্ট মোহাম্মদপুর থাকে অনেক স্যার বেশি দূর না মোহাম্মদপুর আর অনেক কি বলবেন মোহাম্মদপুর স্যার আপনি বুঝবেন না এক একজন টোরি আরেক রকমের কেউ কেউ স্যার মোহাম্মদপুর সমস্যা না আগে বলে স্যার মোহাম্মদপুর আপনি বুঝবেন জি স্যার ধরে নিয়ে পাওয়া গেছে তা খুবই একটা ব্যাচ একটা তিনজন মিলে একটা ব্যাচ সিয়ামটাও আসছে 2-3 দিন আসছে একটা ক্লাস মিস দিছে বাকিগুলো করছে না আবার মিস দিয়ে না ওটাও করছে ক্লাস অনেক Digitally, I wish it was different. It's a course, you miss something, you miss it. You guys miss so many classes. It's hard for me to cope up with this. আচ্ছা পড়াই দিলাম কিন্তু আবার মিস করো আচ্ছা this all good এই সমস্যা নেই আমারও একই অবস্থা যদি হয় কি নাই তোমার নাই তুমি খাইতে পারো তোমার আমি জুস কিনে দিব না দোকান থেকে
কবির বাইরে বলে তোমার জুস আনাই দিও, খায় না। দাঁত সব ফেলাই দিছি, কি ভালো লাগে না দাঁত? দেখি কয়টা, এতগুলা ফেলাইছি কেন? তোমাদের বয়সে থাকতে তো এসব প্রবলেমই ছিল না। হোয়াট ডু ইউ গাইস ডু? এত ছোট বয়সের এই প্রবলেম বাড়াও কেমন? তাও ব্রিজ করতে হবে। কি রে? ওরে সর্বনাশ। ও মাই গড। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ঘুমাইছি নামাজের পরে, ফজরের নামাজের পরে ঘুমাইছি, নামাজ পড়ে ঘুমাইছি। আমি মুভি দেখছি একটা। আমি মুভি না, সিজন দেখছি কিছুক্ষণ, ইয়েলো স্টোন দেখছি। বললাম ইয়েলো স্টোন লাগছে, বললাম দেখতেছি, দেখতে একটু দেখি, আর এরপরে আজাইরা ফেসবুকে স্ক্রল করে অনেকক্ষণ টাইম পেয়ে আমি দেখি আজানের টাইম পেয়ে পরে আর ঘুমাই দিচ্ছি, তাহলে একবার নামাজ পড়ে ঘুমাই। এটা মুভি দেখতে তো মাইন্ড টাকা লাগবে। আমার না না, আমি একটা অ্যাপ আছে, there is an app called Plex। প্লেক্সের মুভি দেখি। প্লেক্স, প্লেক্স হচ্ছে আই থিঙ্ক মানে একটু মানে পাইরেটেড একটা অ্যাপ, কিন্তু প্লেক্সের তুমি পেমেন্ট করে প্লেক্সের সব আছে, এনিথিং ইউ নেম ইট সব আছে। হ্যাঁ, ফ্রি ফ্রি। না, ফ্লেক্স আবার পে করে না, মান্থলি আই থিঙ্ক 500 or 1000 কি জানি স্যার। আমাকে ফ্লেক্স দিছে যে যা ওপিনিয়ন, তাই আমি জানি না, আমার এটা যে যাও দিছে এটা ভালো আছে, খুব ভালো। আচ্ছা দেখেন, সলভ করতেছি, ঠিক আছে? যাদের মিলে নাই বা সারা খেয়াল করেন, ঠিক আছে? আপনি এই দুই সারাই দুজন খেয়াল করেন, জয়ারিয়া দেখেন তো বুঝেন কিনা, ঠিক আছে? বাকি যাদের মিলে নাই বা ডিফিকাল্ট মনে হচ্ছে সবাই প্লিজ একটু খেয়াল করেন, সারা এন্ড জয়ারিয়া আপনারা খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখি যে রেজিস্ট্যান্স কত। লেটস ফাইন্ড আউট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি জানি আমরা অলরেডি, 1/r ইকুয়াল টু হচ্ছে 1/2 প্লাস 1/4। এই পর্যন্ত ঠিক আছে? সবাই প্লিজ কোয়াইট থাকেন, অনেকে বুঝেন এখন, ওদের বুঝাইতে দেন। ফর্মুলা কি? 1/r ইকুয়াল টু 1/2 প্লাস 1/4। 1/2 আর 1/4 কেন করছি, যখন সার্কিটস, আমি একটু একটু ভাঙিয়ে বুঝাই ফর দা ওয়ান্স যারা বুঝেন নাই। এইভাবে যখন দেই তখন ইট বিকামস আ প্যারালাল সার্কিট, ঠিক আছে? প্যারালাল সার্কিটের ফর্মুলাই হচ্ছে এটা, 1 বাই উপরেরটা প্লাস 1 বাই নিচের ডিসটেন্স। গুড, বুঝি। এখান থেকে বলেন তো আর এর ভ্যালু কত আসছে? 1.33 ওহমস। তার মানে আপনি যদি দেখেন টোটাল রেজিস্ট্যান্স কত আসছে আপনাদের স্যার? 1.33। আচ্ছা, নাও ইউ নো দ্য রেজিস্ট্যান্স, ইউ নো দ্য টোটাল রেজিস্ট্যান্স। ওরা দুইজন মিলে কম্বাইন কত করছে আমি আরেকবার একটু বলি। যদি তুমি 2 আর 4 পাশাপাশি রাখতা তাহলে 2 আর 4 মিলে 6 হইতো, বাট সিন্স ইট ইজ আ প্যারালাল সার্কিট, এই দুইজন মিলে হইছে কত মাত্র? 1.33। নাও দ্য টোটাল রেজিস্ট্যান্স ইজ 1.33 and the total voltage is 6 ভোল্ট। আপনি বুঝতেছেন? রাইট, মোহাম্মদপুর থেকে আসছেন যে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হইতেছে ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজ হচ্ছে আপনাদের 6, কারেন্ট হচ্ছে unknown, and the total resistance becomes 1.33, and hence the total current becomes 4.5 amperes of current. Now guys খেয়াল করে দেখেন, এখান থেকে কারেন্ট আসতেছে হচ্ছে 4.5 amperes। সবাই এগ্রি করি এটাতে, প্রবলেম নাই? মালাইকা ঠিক আছে স্যার? মালাইকা, ফায়েজ দুইজন ঠিক আছে আপনাদের? সারা আপনি বুঝতেছেন? হ্যাঁ, প্রবলেম আমি জানি না তো, করতেছি আমি শিওর না তো, করে দেখি, 1 মিনিট ওয়েট করেন স্যার। গাইস এদিকে এদিকে দেখেন। আচ্ছা, কারেন্ট আসলো 4.5। নাও লেটস গো থ্রু আ বিট অফ দ্য এক্সপ্লেনেশন। কারেন্ট এখানে 4.5 যদি হয়, খেয়াল করেন কারেন্ট এখান থেকে তাসিম খেয়াল করেন, 4.5 যদি কারেন্ট হয়, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কারেন্ট এখানে আসার পর যখনই কারেন্ট অপশন পায়, কারেন্ট যখন অপশন পায় যে আমার উপর দিয়ে গেলেও হয় নিচ দিয়ে গেলেও হয়, কারেন্ট অলওয়েজ কি করে, যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে কম যায়, আর যেই জায়গাতে রেজিস্ট্যান্স কম ওখান দিয়ে কারেন্ট একটু বেশি যায়। আচ্ছা, তাহলে কারেন্ট এখানে আসবে, আসার পর উপর দিয়ে কিছু একটা যাবে, নিচে দিয়ে কিছু একটা যাবে। পয়েন্ট হতেছে, what we do know is
ভোল্টেজ এখানে 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 তিন জায়গায় সেম হবে, তার মানে আমি বলতে পারি না দ্যাট এই নিচের পার্টের ভোল্টেজ হবে কত 6 ভোল্ট। বলো নিচের পার্টের রেজিস্ট্যান্স কত 4 ওহমস। তাহলে আমি নিচের পার্টের V1 এর রিডিং তো আর আমার সলভ করা দরকার নাই, এটা হচ্ছে এমনিতেই 6 ভোল্ট। আমরা A2 বের করি, V ইকুয়াল টু IR যদি করি, খেয়াল করে দেখেন we are solving for the last part of the section। লাস্ট পার্টে কি আছে, ভোল্টেজ হচ্ছে 6 এন্ড কারেন্ট আমরা জানি না, বাট লাস্ট পার্টের রেজিস্ট্যান্স কত 4। বলেন তো এখানে কারেন্ট আসছে কত 1.5 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট। নাও সবাই খেয়াল করে দেখেন তো, আমরা কি A1 বের করছিলাম, এখন আমরা A2 বের করছি, আর B1 তো আমরা জানি যে সব জায়গায় সেম হবে। নাও ওয়ান লাস্ট স্টেপ আমরা এক্সট্রা অ্যাড করি, খেয়াল করে দেখেন। If you are given with a question where there is another ammeter over here named as A3, তার মানে এক্সামিনার তোমাকে তখন কি জিজ্ঞেস করতেছে যে তোমার কারেন্টের ভ্যালু প্রথমে কত ছিল 4.5, তুমি বের করে এখান থেকে কারেন্ট পাইছো কত 1.5। এখন এক্সামিনার জিজ্ঞেস করতেছে মাঝখান দিয়ে তাহলে কত কারেন্ট গেছে, তুমি বলো তো এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ কত 6, রাইট, ভোল্টেজ ইজ 6 and the resistance is কত 2, কারেন্ট আসবে কত 3। আরেকটা সলভ কর 4.5 থেকে 1.5, হ্যাঁ এখান থেকে কারেন্ট 4.5 আসতেছিল, নিচের সাইডে গেছে কত 1.5। তোমরা চাইলে এটাও করতে পারো যে যদি 4.5 হয় টোটাল আর নিচের সাইডে 1.5 পাই, তার মানে উপরের সাইডে গেছে কত 4.5 মাইনাস 1.5 is 3। Is that okay? স্যার আপনি বুঝতেছেন? শিওর তুমি এসেস ওয়াইরে একটু ঠিক আছে না, ঠিক নাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমার সার্কিট আরেকবার দেখা লাগবে, এছাড়া হবে না, আরেকবার সার্কিট করা লাগবে, সিয়াম বুঝছেন? ঠিক আছে আচ্ছা, ইউ স্টিক টু ইট, তুমি ইউ কিপ সলভিং, ঠিক আছে তুমি আরেকবার সলভ করবে তাহলে হয়ে যাবে। হ্যাঁ পাইন বলেন। ফোর দিয়ে ক্যান দিও একটু, মানে আমার ইচ্ছা হলো হরফকে দিলাম একটা 4 দিয়ে দিই। কে ভাগছে কারেন্ট কেন ভাগবে, পাইন মাঝে মাঝে পাগল হয়েছে হঠাৎ জানি, পাগল হও না এখন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমি তোমারটা তোমার খাতায় সলভ করতেছি। আচ্ছা বাকিরা সবাই এই ম্যাথটা সলভ করেন, এখন আরেকটা সিমিলার ম্যাথ এবার নিজেরা করেন। সবাই খেয়াল করে দেখেন, দিস ইজ 12 volts, you will solve for A1। হয়ে গেছে। আচ্ছা আমি বলি তোমরা বের করবা কি, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে একদম স্টেপ ওয়াইজ করলেই হবে, টোটাল রেজিস্ট্যান্স, এরপর হচ্ছে A1 এর রিডিং বের করবা, এরপর বাকি দুইটা বের করা একদম ইজি, A2 এন্ড A3। আচ্ছা ওয়ান লাস্ট থিং, এটা তো আমরা নিজেরা অলরেডি জানি অ্যান্সার, তাই না? কত বলো তো, V1 12 হবে, সো V1 অ্যান্সার তুমি ইদার ওয়েজ জানো, ঠিক আছে? তোমরা সলভ করো ফর দ্য টোটাল রেজিস্ট্যান্স, এটা যদি সলভ করি আমরা মোটামুটি প্যারালাল সার্কিট শেষ। এখন আমরা লাস্ট একটা টাইপ অফ সার্কিট করব, এটা প্যারালাল সিরিজ, যদি তুমি কম্বাইন করো, ইট ইজ আ কম্বিনেশন সার্কিট, ওটা আমরা ছোট করে দুই একটা ম্যাথ সলভ করব আজকে আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বিধান। শেষ করে ফেলতেছি, না না আমার সাথে শেষ করে ফেলতেছি, আরে বল তুমি কৃষ্ণ বের করছি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ
ব্র্যাকেট দিয়ে add করো। And bracket ছাড়া answer করবি তাহলে দিবে। If you don't use brackets, that's তোমার ম্যাথস টিচার থেকে কি অবস্থা? তুমি কেন ব্র্যাকেট ইউজ করতে পারবা সারা? তুমি আমার কাছে ম্যাথস শুরু করো। হোপ তাহলে আসলে কমপ্লেন করবো না টিচার। কিছু ব্যাস করার আছে তোমরা। জানে এই অবস্থা যে আমি তোমার নাম ধরে কমপ্লেন করবো। দুইটাই তোমরা ভাই বোন দুইটাই ম্যাথস পারো। কমপ্লেন তোমার নামে নাই, এটা তো আমি স্যারকে জানাচ্ছি যে আপনি ওই ওভারলুক করতে তোমারে মিস করে বুঝে এই 2 নাম্বার এটা করো, এটা উনি বুঝে তো তুমি পারো না কেন এগুলা? Using brackets properly. Brackets না use করলে কি হবে? ম্যাথের আনসার ভুল কখন যাবে নিজে বুঝতে পারবে। এগুলো ইউজ করতে পারো। তোমাদের তো এগুলো আমার চেয়ে ভালো পারো। তোমাদের তো পিওর ম্যাথস আছে, মানে ম্যাথস এখন করো ঠিক আছে, এবার তোমরা কারেন্টলি পিওর ম্যাথস স্টুডেন্টস না, তুমি মাঝখান থেকে কাজ দিতে পারো। সিরিয়াসলি পিওর ম্যাথস না আমাদের ঠিক আছে কথা। পিওর ম্যাথস ছাড়া ফিজিক্স নাও দেন, পিওর ম্যাথস ছাড়া সায়েন্স হয় না। সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে পিওর ম্যাথস, তারপরে বেসিক সায়েন্স। না এটা তো আমি ফিজিক্স টিচার নেম বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে পিওর ম্যাথস, তারপরে বেসিক্স। পিওর ম্যাথস আর সায়েন্স না, ইংলিশ নিয়ে পড়তো, ইংলিশ নিয়ে পড়বা, ইংলিশ নিয়ে পড়, ইংলিশ নিয়ে ইংলিশ তুমি ফিজিক্সের পড়ো, লজিক পড়ো না, ইংলিশ পড়ো, ইউনিভার্সিটি ইংলিশ এই যে পার্ট করতে চাও, বাট তুমি সায়েন্স পড়ো না, সায়েন্স ভালো। Are they something else? In the values, pure maths, তোমরা এমন কি আছো পিওর ম্যাথস নাই? Anyone that pure maths নাই? বাকি পিওর ম্যাথস নাই? দেখছো তুমি একা মাত্র। পিওর ম্যাথস ড্রপ করাই যায় না, পিওর ম্যাথস ইজ ম্যান্ডেটরি। জি স্যার। হ্যাঁ এলেভেলসে পিওর ম্যাথস ছাড়া কোনো ম্যাথসই নাই, ম্যাথই নাই তো। There's only one math, pure math. তুমি এখন না করলে তুমি কেমনে পারবে? না না এলেভেলস একটাই ম্যাথস, পিওর ম্যাথস, আর কোনো ম্যাথসই নেই। হয়েছে সবার? হয় নাই কাজ করতেছি, হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 মিনিট টাইম নেন সলভ করো। সামনে তুমি আচ্ছা আমি সলভ করা স্টার্ট করি, তোমরা একটু একটু হেল্প করেন। ফাতিনের হয়েছে? হয় না এখনো? আচ্ছা ফাতিন তুমি দেখো তো এখান থেকে 1/r ইকুয়াল টু হচ্ছে কি 1/30 প্লাস 1/20 প্লাস 1/10, এখান থেকে আর এর ভ্যালু কত আসে? 5.45। আচ্ছা 5.45 ওহমস। প্লিজ সবাই একটু খেয়াল করেন, এই একটু ঠিক আছে সবার। আচ্ছা আমরা এখন কি বের করলাম? টোটাল রেজিস্ট্যান্স বের করছি না? আমরা যদি টোটাল সিয়াম তোমার কত আসছে? 5.45 ঠিক আছে, শিওর তো? আচ্ছা আমরা টোটাল ভোল্টেজ জানি, টোটাল রেজিস্ট্যান্স জানি, তাহলে আমরা টোটাল কারেন্ট বের করি। V ইকুয়াল টু IR, টোটাল ভোল্টেজ হচ্ছে 12, কারেন্ট আননোন, রেজিস্ট্যান্স হচ্ছে কত? 5.45। বলেন তো কারেন্ট কত আসে? 2.2 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার তোমরা আমার একটা জিনিস বলো, এই যে 2.2 আসছে, এই 2.2 রিডিংটা আপনার কোন অ্যামিটারে পাবো? 1 এ 2 তে না 3 তে? 1 এ পাবো, বিকজ ইজ দ্য টোটাল কারেন্ট। আচ্ছা এরপর বাকি সবকিছু ইজি। বলেন এখানে ভোল্টেজ 12, তাহলে এখানে কত? এখানে 12। নিচের পার্টে তো আমরা V1 রিডিং 12 ডান।
আমরা নিচের পার্টে ভোল্টেজ যদি 12 হয়, নিচের পার্টে রেজিস্ট্যান্স কত? 20। তো ভোল্টেজ জানো আর রেজিস্ট্যান্স জানো, কারেন্ট বের করা তো কোনো ব্যাপার না। ভি ইকুয়াল টু আই আর করি আমরা এই পার্টের জন্য। ভি ইকুয়াল টু আই ইনটু আর। ভোল্টেজ হচ্ছে 12, আই আননোন, রেজিস্ট্যান্স হচ্ছে 20, কারেন্ট কত আসে তাহলে? 0.56। এখন তো বাকিটা আসলে এটা না দিলেও হয়, এটা আসলে আমার দেওয়ার দরকার ছিল না। এই জায়গাতে ভোল্টেজ কত আবারও? 12, আর কারেন্ট আর রেজিস্ট্যান্স কত এখানে? সবাই কি বুঝতেছি? এ থ্রির জন্য ভোল্টেজ কত? 12 না? আচ্ছা 0.6 দিলাম, তাহলে সমস্যা নেই, 0.6 অ্যাম্পিয়ার্স। আচ্ছা তোমরা আমাকে বলো, আই এম সলভিং ফর এ থ্রি এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ 12 আর রেজিস্ট্যান্স 10, তার মানে এখানে কারেন্ট কত আসবে? 1.2 অ্যাম্পিয়ার্স। ডান। মোর দেন এনাফ ফর আওয়ার প্যারালাল সার্কিটস। এত টাফ প্যারালাল সার্কিট দিবে না তোমাদের কখনোই, জানা কথা, ঠিক আছে? আমরা একটা কম্বিনেশন সার্কিট আজকে ট্রাই করব, ঠিক আছে, বাট উই উইল সলভ ইট ইন দ্য নেক্সট ক্লাস এন্ড দ্যাট উইল বি দ্য লাস্ট ক্লাস ফর সার্কিট। আমি সার্কিট কিন্তু থ্রু আউট দ্য ইয়ার আর কখনো সলভ করাই না, কারণ কি সার্কিট আমাদের সিলেবাসে খুব এত ইজি একটা আসবে, তোমাদের হয়তো দুইটা রেজিস্টার দিয়ে বলবো যে রেজিস্ট্যান্স কত বের করো, শুধু একটু 2 মার্ক থাকবে হয়তো। খুব যদি টাফ কিছু দেয় 3 মার্ক বা 4 মার্ক দিলে হয়তো তোমাদেরকে এটা দিতে পারে। দ্য টাফেস্ট ম্যাথ দ্যাট আই ক্যান রিকল ইন দ্য লাস্ট 20 ইয়ার্স ইজ তোমার একটা ম্যাথ যা দুইটা স্টেপ ছিল, জিজ্ঞেস করছিল এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত। দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট ম্যাথ দ্যাট আই রিমেম্বার। এর থেকে টাফ ম্যাথ দিবে না। সো ইনশাআল্লাহ উইল বি ফাইন। না পারলেও কোনো সমস্যা নেই, দিবে না একটা, পারবে না স্টুডেন্টসরা। তোমাকে আমি বলি, আমি যেই পরিমাণ সার্কিট সলভ করাই, কোনো টিচারই সার্কিটে এত ফোকাস করে না। তার মানে হইতেছে কি, এরকম সার্কিট যদি দেয় তার মানে কেউই পারবে না। এটা স্যারদের দোষ না, আমি বলতেছি না যে ওনারা ঠিক পড়ায় না, ওনারা সার্কিট দেয় না বিকজ সার্কিট আসে না দেখে। সো কেউ পারবে না। আমি সার্কিট কেন করাই? বিকজ সার্কিট ফিজিক্স এর অনেক বেসিক একটা জিনিস। তুমি সার্কিট সলভ করতে পারো না মানে কি হবে? এই জিনিসটা এমন যে এ লেভেলসে গিয়ে বা কোনো এক সময় কেউ যদি দেখে তুমি সার্কিট সলভ করতে পারো না, ও ফার্স্টেই অ্যাসিউম করে নিবে তুমি ফিজিক্সই পারো। হ্যাঁ অনেক আছে কিন্তু টাফার অবভিয়াসলি। আচ্ছা খেয়াল করেন সবাই একটু, হোয়াট ইজ আ কম্বিনেশন সার্কিট খেয়াল করেন। একসাথে আসবে, রাইট। আচ্ছা একসাথে কিভাবে আসে আগে এটা একটু খেয়াল করি। দিস ওয়ান ইজ আ 10 ohm resistor, this is another 10 ohm resistor, this one is another 10 ohm resistor, 5 ohm resistor দিলাম এখানে। এখন সবাই খেয়াল করে দেখেন, আগে সার্কিট বুঝি আমরা পরে সলভ করা শুরু করি। এখানে হচ্ছে ধরলাম 10 ভোল্ট দিলাম। অবভিয়াসলি তোমাদের যদি এই সার্কিট কখনো আসে, ঠিক আছে, সবাই প্লিজ পে অ্যাটেনশন, মেবি খেয়াল করেন আপনারা, লাস্ট বেঞ্চ এদিকে দেখেন। এই টাইপের সার্কিট মানে হইতেছে it is called a combination circuit. Why we call it a combination circuit? Because this part of the circuit is actually parallel and the other part is a series circuit. So when you combine both of them, it becomes a combination circuit. আমরা এইটার রেজিস্ট্যান্স বের করব কি দিয়ে? 1/r equal to 1/10 plus 1/10, ওখান থেকে r এর একটা ভ্যালু আসবে। আর তুমি আমাকে বলো, তুমি কি পুরো সার্কিটের রেজিস্ট্যান্স পাইলা নাকি এইটুকু পাইলা? এইটুকু পাইলা। ওরা দুইজন মিলে if you solve it, তোমার অ্যানসার আসবে 5। মানে এই লো 10 প্লাস 10 মিলে 5 আসে অবশ্যই। হ্যাঁ, তো 5 আসবে। এখন তুমি আমাকে বলো, আমি বলতে পারি না চাইলে এরা দুইজন মিলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 5। আর দে ইন সিরিজ অর প্যারালাল? প্যারালাল। তো ওরা দুইজন প্যারালাল, বাট ডোন্ট ইউ থিংক ইফ দে কুড হ্যাভ আ কনভারসেশন? এইটা ও, ওরা দুইজন, ওরা বলতেছে আমরা দুইজন প্যারালাল আছি আর তুমি একা হচ্ছে কি সিরিজে। আর ও রিপ্লাই কি দিছে জানো? ওর রিপ্লাই হতেছে তোমরা দুইজন প্যারালাল নাকি সিরিজ। ক্যালকুলেট সবাই, আবার সেট ডাউন গাইস, এদিকে দেখেন। এরা দুইজন মিলে, লিসেন টু দিস, মালাইকা এদিকে দেখেন। এরা দুইজন মিলে ওরে কি বলছে যে আমরা দুজন হচ্ছি প্যারালাল আর তুমি হচ্ছে কি, ইউ আর দ্য অড ওয়ান আউট, ইউ আর আ সিরিজ স্যার, তুমি সিরিজ। আর ও রিপ্লাই কি দিছে শুনেন, দিস উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস। ওর রিপ্লাই হচ্ছে তোমরা দুজন কি প্যারালাল নাকি সিরিজ, ঠিক আছে, আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইট।
ঠিক আছে, ও কেন বলছে? বিকজ ও বলতেছে তোমরা দুইজন মিলে টোটাল রেজিস্ট্যান্স কি দিছো? 5 দিছো না? সো আই এম গোইং টু অ্যাসিউম তোমরা দুইজন মিলে একটা 5 শেষ তোমাদের হিসাব। আমি একা 5। বুঝতেছেন? সার্কিট কিন্তু আসলেই তাই করে। আমি এটা কেন বলতেছি? সার্কিট আসলেই তাই করে। সার্কিট কি করে? ও এটা ইগনোর করবে যে ওরা দুজন কি প্যারালাল নাকি সিরিজ। ওর কাছে হিসাবটা কেমন? তোমরা দুইজন মিলে টোটালে যা, ওটাকে আমি ধরে নিব আমার সাথে কি আছে, সিরিজে অ্যাড হবে, শেষ। তার মানে কথাটা হচ্ছে কি, যে তোমরা দুইজন কি প্যারালাল নাকি সিরিজ, এটা আমার দেখার বিষয়ই না। আমার হিসাবটা হচ্ছে তোমরা দুইজন মিলে 5। তার মানে আই এম গোয়িং টু অ্যাসিউম দ্যাট তোমরা দুইজন মিলে টোটালে এখানে কি আছে, একটা 5 ওহমের রেজিস্টার আছে, শেষ, হিসাব শেষ। আর দুইজন মিলে কি প্যারালাল ছিল না সিরিজ ছিল নাকি 2.5 মিলে 5 হইছো, আমার দেখার বিষয় না। আমি বুঝলো কেমনে? বলবো না 5 মাসে পাগল হয়ে যায়। ঠিক আছে, ও যেটা ইগনোর করছে দ্য ফ্যাক্ট দ্যাট ওরা প্যারালাল, উই উইল ইগনোর 5 ফর দ্য মোমেন্ট ইন দ্য সেম ওয়ে। আচ্ছা, এটা 1/10 প্লাস 1/10 ইকুয়াল টু 1/r করো, তুমি দেখো কত আসে। 5 আসবে, বোকা, তো প্রথমেই বললাম 5 আসবে। ওই 5, ওরা দুজন মিলে 5 আর ও একা 5। ও এটা হিসাবই করবে না ওরা সিরিজ নাকি প্যারালাল। ও হিসাব করবে কি তোমরা দুজন মিলে 5 আসো না, তোমরা আমার জন্য একটা সিরিজ 5, শেষ হিসাব। এবার আমরা ম্যাথসে যাই, সবাই খেয়াল করে দেখেন। ফার্স্ট ম্যাথ, ফার্স্ট ম্যাথটা আমি করে দেই, তোমরা খেয়াল করে দেখো। তোমরা শুধু প্লিজ এখানে বুঝেন ম্যাথটা, নিজেদের করার লাগবে না, কিচ্ছু করার লাগবে না, জাস্ট ম্যাথটা বুঝেন, দেখেন আমারটা ঠিক হইতেছে কিনা। If this makes sense, 1/r equal to 1/10 plus 1/10 and the resistance becomes 5 ohms, ঠিক আছে? এখন তুমি আমার বলো, আমি সিরিজেরটা বের করছি না প্যারালালটা? প্যারালালটা, আমি শুধু প্যারালালটা বের করলাম। Now the total resistance becomes 5 plus 5 and the circuit's total subtotal resistance হচ্ছে কি 10 ohms। গুড, প্রবলেম নেই কোনো। আচ্ছা, এবার আমরা দেখি সার্কিটের টোটাল ভোল্টেজ ছিল 10 আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10। এবার আমরা কারেন্ট বের করি, V ইকুয়াল টু IR ইফ দ্য টোটাল ভোল্টেজ ইজ 10 and the total resistance is 10, তার মানে কারেন্ট ইন দ্য সার্কিট ফ্লোয়িং হচ্ছে 1 অ্যাম্পিয়ার।